রমজান মাসকে সম্মানিত করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসকে সম্মানিত করেছেন। কোরআনটা যখন যেইখানে, যেই শহরে, যেই রাত্রিতে, যেই মানুষের উপরে, যেই সময়ে আসছে, সবগুলোকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা মক্কা এবং মদিনায় কোরআন নাজিল করেছেন। এই জন্য মক্কা এবং মদিনা সারা দুনিয়ার সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা এই মক্কা এবং মদিনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 2 নাম্বার, সাহাবীদের জামানায়, নবীর জামানায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য ওই জামানাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোনালী যুগ। কি যুগ? সোনালী যুগ। আমরা প্রত্যেক জুমায় খুতবার মধ্যে পাঠ করি, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। খায়রুল কুরুন মানে সর্বশ্রেষ্ঠ যুগ, মানে রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ এবং তাবেঈনদের যুগ। এই 3 স্টেপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম সোনালী যুগ বলছেন, কারণ এই সময়গুলোতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আমাদের রাসূলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রাসূলকে সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়ে দিয়েছেন। এরপরে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য রমজান মাসকেও দামি বানিয়ে দিয়েছেন। শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এজন্য শবে কদরের রাতকেও আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। কেমন দামি? 1 রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব। একটা রেহেল যদি বানান, এটার উপরে যদি কোরআনকে রাখা হয়, তাহলে ওই রেহেলের মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয় শুধু কোরআনকে রাখার কারণে। সাধারণ একটা কাপড়, এটা দিয়ে যদি আমরা জামা কাপড় বানাই, এটার এত মূল্য থাকে না, কিন্তু ওই একই কাপড় দিয়ে যখন কোরআনের গিলাপ বানাই, তখন আল্লাহ তাআলা এই গিলাপের দামটাকেও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে কোরআন রাখা হয়, সেই ঘরটাকেও আল্লাহ তাআলা দামি বানিয়ে দেয়। তাহলে বোঝা যাচ্ছে কোরআন এটা এমন একটা মূল্যবান কিতাব, এই কোরআনটা যখন যেখানে যার উপরে আসছে, যাদের সম্পর্কই হয়েছে কোরআনের সাথে, আল্লাহ তাআলা তাদেরকেই দামি বানিয়ে দিয়েছেন। অতএব যদি আমরাও কোরআনের সংস্পর্শে আসতে পারি, কোরআনকে আমাদের বুকে ধারণ করতে পারি, কোরআনের সাথে সম্পর্ক গড়তে পারি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু 2টা উদাহরণ বোঝেন। যারা হাফেজে কোরআন হয়, কোরআনের হাফেজ হয়, আল্লাহ তাআলা এদের সম্মান বাড়িয়ে দেয়। সে যেই হোক, সে একটা গোলামের ছেলে হোক, একটা রিকশাওয়ালার ছেলে হোক, অথবা একটা মিসকিন হোক, অথবা একটা ফকির হোক, অথবা একজন বাদশাহের সন্তান হোক, সে যেই হোক না কেন, যদি সে কোরআন মুখস্থ করে ফেলে, আল্লাহ তাআলা তাকে হাফেজের উপাধি দিয়ে তাকেও মর্যাদা বৃদ্ধি করে দেন। কেমন মর্যাদা? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা ফিদ দুনিয়া। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, তুমি আজকে কোরআন তেলাওয়াত করো। ওই হাফেজে কোরআন কোরআন পড়বে আর জান্নাতের এক একটা দরজায় সে উপস্থিত হবে। এরকম যতক্ষণ পড়তে থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলা জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করতেই থাকবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী মানুষের ব্যাপারে সুপারিশ করে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে এমন 10 জন জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই যে সম্মানটুকুন, এই সম্মানটুকুন
এই মুহূর্তেই এটা আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না, বোঝানো সম্ভব না। কোন সময় বুঝবেন? যে সময় আমরা এই দুনিয়া ছেড়ে আখেরাতের জগতে চলে যাব, সেই সময় গিয়ে এটার মূল্যায়ন কি, এটার কতটুকু গুরুত্ব মাহাত্ম্য ওই সময় গিয়ে বুঝবেন। এই জন্য যারা কোরআন শিখে কোরআনের সাথে সম্পর্ক গড়ে, আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। ঠিক তদ্রূপ ভাবে একজন আলেম যিনি কোরআন পড়েছেন, কোরআনকে বুঝেছেন, কোরআনের অর্থগুলো ভালোভাবে বুঝেছেন, এই কোরআন ধারণ করার কারণে আল্লাহ তাআলা ওই আলেমের সম্মান এমন ভাবে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল বলছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলছেন, একজন আলেমের মর্যাদা, একজন আলেমের সম্মান কত তুমি জানো? এই আলেম শুধু কোরআনের সাথে সম্পর্ক গড়ার কারণে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, সাহাবীদের সামনে আমি নবী, আমার মর্যাদা সম্মান যত বেশি, ঠিক তদ্রূপ একজন আলেম সাধারণ মানুষের কাছে তার সম্মান, তার মর্যাদা তত বেশি। রাসূল বলছেন, সাহাবীদের সামনে আমার মর্যাদা যেমন, সাধারণ মানুষের সামনে একজন আলেমের মর্যাদা তেমন। ফাদলুল আলিমি, আলেমের সম্মান, শ্রেষ্ঠত্ব, আলাল আবিদি, আবেদদের উপরে, মানুষদের উপরে, ইবাদত গুজার বান্দাদের উপরে সেই রকম, যেই রকম আমি নবী আমার মর্যাদা সাহাবীদের সামনে। শুধু একটা জিনিসকে আপনি অনুধাবন করেন, রাসূলের মর্যাদা সাহাবীদের সামনে যত, আলেমের মর্যাদা সাধারণ মানুষের কাছে ঠিক তদ্রূপ। এর থেকে বোঝা যায় একজন আলেমের সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছেন, শুধু কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে। আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একজন আলেম, প্রকৃত একজন আলেম, শুধু আলেম নয়, প্রকৃত একজন হক্কানি আলেম, সে আল্লাহর রাসূলের ওয়ারিস, উত্তরাধিকারী। এখন রাসূল দুনিয়াতে আসবে না, কিন্তু রাসূলের যারা আলেম, রাসূলের যারা ওয়ারিস, রাসূলের রেখে যাওয়া যেই ইলমে নবুওয়া, ইলমে লাদুন্নি, ইলমে ওয়াহি যারা ধারণ করেছেন, কোরআনের জ্ঞান যারা অর্জন করেছেন, আল্লাহ রাসূল তাদেরকে রাসূলের ওয়ারিস হিসেবে আখ্যায়িত করেছেন। এদের সম্মান এত বেশি। আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে আরো নিচে নেমে বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে শ্রেষ্ঠ মানুষ দুই শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী যারা কোরআন শিখে, দ্বিতীয় শ্রেণী যারা কোরআন শিক্ষা দেয়, অর্থাৎ হাফেজ এবং আলেম। এর দ্বারাও বোঝা যায় একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন, শুধু কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণে, কোরআনের জ্ঞানকে ধারণ করার কারণে। আপনারা অবাক হবেন, আলেমদের সম্মান এত বেশি। দুনিয়াতে মানুষ আলেমের দিকে আঙ্গুল উঠাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আলেমের সম্মান কেমন দিয়েছেন দেখেন। কিয়ামতের ময়দানে যে সময় আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন, যেটাকে আমরা ইয়াউমুল হাসর, ইয়াউমুল কিয়ামা বলে থাকি, যে সময় সমস্ত মানুষেরা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে, হাসরের ময়দানে যখন উপস্থিত হবে, আল্লাহ তাআলা যখন এদের বিচার করবেন, বিচার করার জন্য সমস্ত মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাবেন। আর শুধু আলিমদের বিচার করার জন্য তাদেরকে ওই ময়দান থেকে আলাদা পার্টিশন দিয়া, আলাদা পর্দার বেষ্টনী দিয়া এই আলেমদেরকে পর্দার ভেতরে রাখবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলেমদেরকে বেইজ্জতি করে মানুষের সামনে তাদের বিচার করবে না। হ্যাঁ, আলেমদের মধ্যে অনেকে অপরাধী আছে, তাদের অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দিবেন, তবে পর্দার ভেতরে তাদেরকে নিয়ে সেইখানে তাদের শায়েস্তা যা করা দরকার সেখানে তাদেরকে আলাদাভাবে তাদের করবেন। এইখান থেকেও বোঝা যায় আল্লাহ তাআলা আলেমকে এত সম্মান দান করেছেন। কেন? শুধু কোরআনের সাথে আসার কারণে। এজন্য আমরাও যদি কোরআনের সাথে আসি, কোরআনের জ্ঞান অর্জন করি, আমাদের সন্তানদেরকে যদি কোরআনের জ্ঞান শিক্ষা দেই, আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানিয়ে দিবেন। পৃথিবীর ইতিহাস খুলে দেখবেন, মুসলিম কান্ট্রিগুলোতে সর্বপ্রথম ফজরের আজানের পরে, ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াতে পুরো এলাকাতে গুনগুন আওয়াজ শোনা যাইত। আগের সময়ের কথা বলতেছি,
আর এখনকার সময়ে ফজরের নামাজের পরে বক্সের গানের আওয়াজ সর্বপ্রথম আমাদের কানে আসে। কথা বলুন ঠিক কিনা? এই যে একটা পার্থক্য সময়ের ব্যবধানের কারণে, এই যে একটা পরিবর্তন আসলো, এই জন্য আমাদের মধ্য থেকে রহমত বরকত সব বিদায় নিয়ে চলে গিয়েছে। কোথায় সেই জামানা? একটু খেয়াল করেন, ফজরের পরে কোরআনের তেলাওয়াতে পুরো এলাকা গুনগুন করত। মানুষেরা কোরআনের তেলাওয়াত ছাড়া ফজরের পরে কোনো কাজই আরম্ভ করত না। ফজরের পরে কোরআন তেলাওয়াত ছাড়া তারা কোনো কাজই শুরু করত না। তারা মনে করতেন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের সর্বপ্রথম সকালের কাজকে শুরু করতে হবে। এটা তাদের কর্মসূচির মধ্যেই ছিল, তাদের প্ল্যানের মধ্যে এটা ছিল। আর আমরা আমাদের প্ল্যানটাকে এমন ভাবে সাজিয়ে রাখছি, আপনি চেষ্টা করলেও সকালবেলা ফজরের পরে কোরআন নিয়ে বসতে পারবেন না, আপনার সন্তানকে কোরআন দিয়ে বসাইতে পারবেন না। কারণ খ্রিস্টানেরা, এরা আমাদের ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঐতিহ্যকে নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লাগছে। এই জন্য ফজরের পরে সর্বপ্রথম এরা কিন্ডার গার্ডেন যত স্কুল আছে, ব্রাক যা আছে, সবগুলো এভাবে সেট আপ দিয়ে রাখছে যে ফজরের পরে বাচ্চারা সর্বপ্রথম ওই কিন্ডার গার্ডেনে গিয়ে, ব্রাকে গিয়ে ওই বাচ্চা ABCD শিখবে, ক খ শিখবে। এইভাবে তারা প্ল্যান করে, পরিকল্পনা করে মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা তাদের পরিকল্পনা। এই জন্য আমাদের আফসোস, আমরা কোরআনের সাথে আসতে পারলাম না। এই জন্য রমজান মাস, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজান মাসটাই হলো, এই রমজান মাসটাকেই আল্লাহ সম্মানী বানিয়ে দিয়েছেন মূলত কোরআন নাজিল করার কারণে। এই জন্য আমরাও চেষ্টা করব, একটা মাস, আমার যতটুকু ধারণা, সমস্ত স্কুল, কলেজ, ভার্সিটি পুরো রমজান মাস বন্ধ থাকবে, আমার যতটুকু ধারণা। অথবা নিউজও আসছে এই পর্যন্ত, সমস্ত স্কুল কলেজ মনে হয় রমজান উপলক্ষে বন্ধ রাখবে। এই জন্য এই একটা মাস আপনি যদি পরিকল্পনা করে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, আপনি নিজেও যদি কোরআনের একটা সূরা শিখতে পারেন, বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন, এটা অনেক বড় একটা সুযোগ। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা এই এক মাসে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। শুধু একটু চেষ্টা করেন, কোরআন বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন, উভয়টাতেই সওয়াব। একদল মানুষ বলে কোরআন বুঝে না পড়লে কোনো সওয়াব নেই। হাফেজ ইবনে হাজার আসকালানি, যাকে হাফিজুদ দুনিয়া বলা হয়, বুখারী শরীফের যেটা ব্যাখ্যাকারক ফথুল বারী, এই ফথুল বারীর ব্যাখ্যাকারক ইবনে হাজার আসকালানি, উনি বলছেন, কিছুক্ষণ আগে আমি পড়ে আসলাম, উনি এটা বুঝাইতে গিয়ে কোরআন না বুঝে পড়লেও যে সওয়াব পাওয়া যায়, এটা বুঝাইতে গিয়ে উনি একটা এক্সাম্পল, একটা উদাহরণ সেখানে উল্লেখ করছেন। উনি বলছেন, আচ্ছা, একজন সাধারণ মানুষ দোকানে গেছে, ফার্মেসিতে গেছে, যাওয়ার পরে গিয়ে বলছে একটা ওষুধ আমাকে দেন। ওই ফার্মেসি ব্যক্তি ওনাকে একটা বিষের ওষুধ দিছে। যে ব্যক্তি ওষুধটা নিয়ে আসছে উনি জানে না এটা বিষ, খাইলে মারা যায়, এটা উনি জানে না। আচ্ছা, এই যে ব্যক্তি, সে জানে না, এটা সম্পর্কে তার কোনো ধারণাও নেই যে বিষ খাইলে মানুষ মারা যায়, উনি আনার পরে এই ওষুধটা খেয়ে ফেলছে। আচ্ছা বলেন তো দেখি, বিষ খাওয়ার পরে বিষের একটা প্রক্রিয়া, একটা প্রভাব তার উপরে দেখা দিবে না? সে কি মারা যাবে না? সে তো না বুঝে খাইলো, না বুঝে খাইছে না, তারপরেও তো তার ভিতরে গিয়ে একটা প্রক্রিয়া, একটা প্রভাব তার ভিতরে সৃষ্টি করছে। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি না বুঝেও কোরআন পড়ে, তাহলে ঔষধ যদি না বুঝে খাওয়ার কারণে তার ভিতরে প্রভাব সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ তাআলার কালাম যদি কেউ না বুঝেও পড়ে, তাহলে আল্লাহর কালামটা তার ভিতরে গিয়ে একটা প্রভাব সৃষ্টি করবে না? অবশ্যই সৃষ্টি করবে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকেও প্রতিদান দান করবেন। তবে হ্যাঁ, বুঝে বুঝে পড়া এটা তো সবচেয়ে বেশি ভালো কাজ। উনি আরেকটা কথাও বলছেন, যারা এই কথা বলছেন যে আমরা কোরআন বুঝি না এজন্য পড়ি না, এই কথাটা আপনাদের ঠিক না। কোরআন না বুঝে পড়ার আগে শুধু কোরআন পড়াটা, এটা হলো প্রথম সিঁড়ি। এই সিঁড়িতে আপনি যদি নাই উঠতে পারেন, তাহলে দ্বিতীয় যে সিঁড়ি, অর্থাৎ বুঝে বুঝে পড়ার যে সিঁড়ি, সেখানে তো আপনি যাইতেই পারবেন না।
এই মেম্বারের তৃতীয় সিঁড়িতে ওঠার আগে আপনাকে প্রথম সিঁড়িতে পা রাখতে হবে, এরপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখবেন, এরপরে তৃতীয় সিঁড়িতে উঠবেন। ঠিক তদ্রুপ আগে কোরআনকে পড়া শিখবেন, মানে প্রথম সিঁড়িতে পা রাখলেন, এরপরে গিয়ে কোরআন বোঝার জন্য চেষ্টা করবেন, তাহলে দ্বিতীয় সিঁড়িতে পা রাখবেন। এখন আপনি যদি ডাইরেক্টলি প্রথম থেকে যদি দ্বিতীয় সিঁড়িতে উঠতে চান, এটা সম্ভব না, এটা কষ্টসাধ্য বিষয়, কষ্ট করতে হবে। এই জন্য রমজান মাস আমলের মাস, ইবাদতের মাস। আমরা পুরো রমজান মাসটাকে আমলের মধ্যে কাটাবো, বিশেষ করে কোরআনের সাথে সম্পর্ক করব। সাহাবীদের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এমনিতেই কোরআন পাইছি, আমাদের কষ্ট করতে হয় নাই, এমনিতেই কোরআন পাইছি, কষ্ট করতে হয় নাই। সাহাবীদের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যখন মক্কাতে বসলেন, মক্কার কাফের আবু জেহেল, উতবা, সাইবা সবাই ঘোষণা করলেন মুহাম্মদকে এই কাজ থেকে বিরত রাখতে হবে। হজের সময় আসলো, দূর দূরান্ত থেকে মানুষ হজ করার জন্য আসতেছে। আবু জেহেল, উতবা, সাইবা মানুষের মধ্যে এরা প্ল্যান করে, পরিকল্পনা করে 12 জন মানুষকে নির্ধারিত করছে যে মক্কাতে ঢোকার জন্য 12টা রাস্তা আছে, 12টা রাস্তাতে 12 জন মানুষ দাঁড়িয়ে থাকবেন। যে মানুষেরা হজ করার জন্য কাবাতে ঢুকবে এদেরকে বলে দিবেন, সাবধান, অমুক জায়গাতে একজন পাগল আছে, এই পাগলের কাছে যাওয়া যাবে না, এর কাছ থেকে তোমরা দূরে থাকবা। তো মানুষের একটা অভ্যাস, মানুষকে যেটা করতে নিষেধ করা হয় মানুষ ওই কাজটাই বেশি করে। আল ইনসানু হারিসুন আলা মা বুনিয়া, মানুষকে যে কাজটা করতে নিষেধ করা হয় ও ওই কাজটাই বেশি করে। তো মানুষকে নিষেধ করছে, সাবধান, ওইখানে যেও না। মানুষেরা ওইখানে গিয়ে আরো ঢল করছে বেশি, গিয়ে দেখে এত সুন্দর একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই সমস্ত মানুষেরা এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহান।